হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নেহার কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমি জিকা, আলু, টমেটো দিয়ে আমি রৌ মাছ রান্না করব। সেজন্য আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি, নিয়ে কড়াইটা দিয়ে আমি জিকা, আলু এগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, জিকা তো এমনি বহুত টেস্টি হয়, মাছ দিয়ে রান্নালে তো আরও ভালো লাগে। তো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আধা চামচের কম, চা চামচের জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য, হাফ চা চামচের কম। এগুলো দিয়ে আমি ভালো করে এগুলো মিশিয়ে নিব, ভালো করে মিশিয়ে নিব। দেখুন, মিশিয়ে নিচ্ছি ভালো করে। আমি কড়াইটা ছোট হয়ে গেছে, তো আরও একটা কড়াই আছে, ওখানেও সবজি ছিল, সেই জন্য ভাবছি যে কড়াইতে দিই, কিন্তু এখন দেখছি ছোট হয়ে গেছে। তো কি করব, রান্না করবো অমনে। তো জল দিয়ে দিচ্ছি সামান্য, দিয়ে আমি কষিয়ে নিব ভালো করে। দেখুন, টমেটো দিয়ে দিচ্ছি আমি, কাঁচা লঙ্কা 3-4টা আমি কেটে দিয়েছি 2 ফালি করে, দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এখন আমি কষিয়ে নিব। ঢেকে আমি 2 থেকে 3 মিনিট রান্না করব মিডিয়াম ফ্লেমে, না হলে তো নিচে লেগে ধরবে। দেখুন 2-3 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন জল জমে গেছে, আমি সামান্য জল দিয়েছিলাম, বাট আরও জল উঠে গেছে, চিকার থেকে, টমেটোর থেকে জল উঠে গেছে ওগুলা। আর ঢাকনা দিয়ে দিচ্ছি আমি 2 মিনিট রান্না করব হাই ফ্লেমে। এখন যেহেতু জল জমে গেছে, জল উঠেছে, সেজন্য আমি হাই ফ্লেমে রান্না করছি। মিনিট হয়ে গেছে, দেখুন আমি নেড়ে দেবো ভালো করে চামচ দিয়ে। এখন আমি রান্নার জলটা দিয়ে দিচ্ছি, না হলে আরও রান্নার জল এখন না দিলে আরও ঢেকে রান্না করলে ওভারকুক হয়ে যাবে, সেজন্য আমি রান্নার জলটা দিয়ে দিচ্ছি। আমি ঝোল করে রান্না করব, ঝোলটা বেশি করে রান্না করব। আমাদের ঘরে সবাই ঝোলটা বেশি ভালোবাসে, সেই জন্য আমি ঝোলটা বেশি দেব। জলটা আমি বেশি দিয়ে দিচ্ছি, 2 কাপ জল দিয়ে দিচ্ছি। দেখুন, দিয়ে ভালো করে আমি নেড়ে দিচ্ছি। আগেই বলেছি আমি, কড়াইটা ভীষণ ছোট হয়ে গেছে সবজির জন্য, সবজিটা বেশি হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি, আমি হাই ফ্লেমে 5 মিনিট রান্না করব। দেখুন 5 মিনিট হয়ে গেছে, নেড়ে দিচ্ছি আমি। এখন আমি সম্বারটা দিয়ে দেবো, যেহেতু আমি সম্বার দিয়ে দিয়েছিলাম না প্রথমে, এখন আমি সম্বারটা দিয়ে দেবো। তো সবজি আমি নেমে নিচ্ছি একটা 4 সসপ্যানে, বাটিও ছিল না বড় বাটি সেরকম, সেজন্য আমি এখানে নেমে নিচ্ছি। দেখুন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্না করবো, এমনিতে আমি সানফ্লাওয়ার তেল ইউজ করি, আজকে আমি সর্ষের তেল দিয়ে রান্না করছি। দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এখন এগুলো আমি ভেজে নেব ভালো করে। দেখুন ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিটা দিয়ে দিচ্ছি। আমি চামচ দিয়ে দিচ্ছি, না হলে সবগুলো একলগে দিলে কী হবো, হাতে গরম লাগবো, সেজন্য আমি প্রথমে চামচ দিয়ে দিচ্ছি, দিয়ে আবার পরে আমি ঢেলে দিচ্ছি। দেখুন আমি হাই ফ্লেমে রান্না করছি। এখন আমি মাছটা দিয়ে দিব, দিয়ে দিচ্ছি। দেখুন বড় রৌ মাছ ছিল, 1 কেজি 600 গ্রাম, ওটা নিয়ে এসেছিলাম, আমি নিয়ে এসেছিলাম। দেখুন মাছগুলো দিয়ে দিচ্ছি আমি ভালো করে, দিয়ে আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 3 মিনিট রান্না করবো আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে। 3 মিনিট হয়ে গেছে, দেখুন সবজিটার কালারও কি সুন্দর হয়েছে। মাছটা আমি আগের থেকে ভেজে নিয়েছিলাম, ভেজে নেওয়ার পর আমি সবজিটা রান্না করছি, ওটার ভিডিওটা দেওয়া হচ্ছে না, দিয়ে দিব। আবার ঢেকে দিচ্ছি আমি 2 মিনিট রান্না করব হাই ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিচ্ছি।
আমি মাছ ভেজে কীরকমভাবে রান্না করি তো ওটা আমি আগে ভিডিও দিয়ে দিচ্ছি, যদি ভালো লাগে নিশ্চয়ই দেখবেন। এখন দেখুন ঢাকনা তুলে দিচ্ছি, তুলে দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। দেখুন এখন আমি ফাইনাল দেখে নেব লবণ কম হয়েছে কিনা বেশি হয়েছে। সবজিটার কালারও কি সুন্দর লাগছে, তাই না? এখানে ঢাকনা দিয়ে দিব আমি 1 মিনিট। এখন আমি মিডিয়াম ফ্লেমে রান্না করছি 1 মিনিট। এক মিনিট হয়ে গেছে, দেখুন সবজিটা অলমোস্ট হয়ে গেছে। দেখুন হয়ে গেছে, আমার সবজিটা রেডি হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিচ্ছি আমি।